শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ। প্রায় 1 বছর পেরিয়ে গেছে, তবুও তারা থেমে নেই। এখনও ছায়ার মতো লুকিয়ে গোপনে দেশটাকে আবার জ্বালিয়ে পুড়িয়ে অস্থির করে তুলতে চায় পতিত স্বৈরাচার। 15 বছর একটানা ক্ষমতায় থেকে দুর্নীতি, দমনপীড়ন আর লুটপাটের ইতিহাস গড়ে পালিয়েছে আওয়ামী লীগ। তবে তাদের শিকড় এখনও শুকায়নি। অন্তর্বর্তী সরকারের আওতায় দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও ছদ্মবেশে দেশ বিদেশে সক্রিয় হয়ে উঠেছে এই পতিত স্বৈরাচারের নেতাকর্মীরা। পুলিশের বিশেষ শাখা এসবি সম্প্রতি আশঙ্কা করেছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময় জুড়ে আওয়ামী লীগ একটি সুপরিকল্পিত অস্থিরতার পথে হাঁটতে পারে। চেষ্টা হতে পারে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, অনলাইন সংঘবদ্ধ প্রোপাগান্ডা, এমনকি বিশৃঙ্খলা ছড়ানোর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন প্রেক্ষাপটে 28 জুলাই দেশের সব পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে বিশেষ সতর্কবার্তা। ডিএমপি, বিভাগীয় কমিশনার, জেলা পুলিশ সব জায়গায় স্পষ্ট নির্দেশ, আগামী 11 দিন দেশ জুড়ে থাকতে হবে টপ অ্যালার্ট অবস্থানে। তল্লাশি হবে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস থেকে শুরু করে সকল সন্দেহভাজন যানবাহনে। নজরদারি চলবে বাসস্ট্যান্ড, রেল স্টেশন, বিমানবন্দর, এমনকি সোশ্যাল মিডিয়ায়। আওয়ামী লীগের ভার্চুয়াল স্কোয়াড নামের অনলাইন গুপ্তচক্র নজরদারিতে এসেছে, যারা ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউবে চালাচ্ছে রাষ্ট্রবিরোধী অপপ্রচার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, দেশকে আবার অশান্ত করার এই ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে। পাচার করা অর্থ ফেরত এনে যারা অরাজকতা ছড়াতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 16 বছর ধরে যারা এই দেশটাকে জিম্মি করে রেখেছিল, যাদের হাতে ছিল গুম, খুন, লুটপাট আর রাষ্ট্রযন্ত্রের নামে মানুষের চোখে পট্টি পরানোর চক্রান্ত, আজ তারা ক্ষমতায় নেই, কিন্তু ষড়যন্ত্রও থেমে নেই। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস উস্কানি, ভার্চুয়াল স্কোয়াডের নামে গুজব ছড়ানো, লুকিয়ে বসে দেশটাকে আবারও পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা, এসব কিছুই হচ্ছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সেই পুরনো নীল নকশার অংশ। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।